12টার পরে মানুষের কম বেশি আসে 12টার পরে ওয়াজ চলে আমরাও জানি কিছু মুসল্লিরা আছে বসে ওদের মাইকে ধরা আসা তো না হয়নি আবার সামনে কিছু বাচ্চারা হইতেছে উঠলা রে উঠলাইলা দে তারা গতারি ওই যে আছে না এই এটা জায়গা কইছিল তো আইছে এর উদ্দেশ্য একটা কিটা সিন্নি দিব কথা কোনটা কিনা এটা সবার আমরা তো করেছিলাম সিন্নিটাকে আমরা খাবো সিন্নি কই আছে একবার সাত দোকান পুরা লয়া ডাইনে বামে সামনে ভিতরে লয়া সিয়ার কথা কোনটা কিনা এই অভ্যাসটা বাচ্চাদের আছে না নাই এই জায়গায় বয়ে রে উঠলাইলা তারা গতারি অনেক মাহফিলে লয়া লাগে গারি পেন্ডেলে দুই লাগে মারামারি উঠলাইলা তারা গতারি ঠিক কিনা ইনশাআল্লাহ কিছু মধ্যে দোয়া হয়ে যাবে বাবার ইনশাআল্লাহ করে চমৎকার তাবার ব্যবস্থা করেছে মাহফিল কমিটিকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ মাহফিল শেষে তাবার সুন্নাত কথা কিনা আমরা প্রায় অনেক জায়গায় যাই যদি মাহফিল শেষে হাজার মানুষও কিন্তু মাহফিল শেষে তাবার এইটা কি হুজুর তাবার লাগানো চলে আমি বলি এটা তাবার সিন্নি রাখ মাহফিল শেষে কম বেশি হোক একটা তাবার সিন্নি দেওয়া সুন্নাত কথা কিনা সেই জন্য আসুন তিন কয়টি দাবি তিন দাবি আমার আপনার নবীর কাছে আম্মা জানাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন এই তিনটি দাবি ইনশাআল্লাহ বইলে শেষ করব এর মধ্যে আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা তুখরিজুকুম তারাতান উখরা তোমাদেরকে আমি আল্লাহ মাটি হই সৃষ্টি করেছি আবার মাটি ফিরে আনবো তারাতান উখরা আবার সেই মাটিতেই তোমাদেরকে জীবিত করব ঠিক কিনা কবরে যাওয়া লাগবে না আমাদের পুরুষ গেছেনি এই সাথে জমিনে কত মুরব্বি দেখতাম এই বাজারের মধ্যে আসলে আজকে তো সেই মুরব্বিদেরকে দেখি না এই যে মাহফিল হয় কয়জন মুরব্বি আছে সব চলে গেল কোথায় বাড়ির পাশে একটা বাড়ি আছে সেই বাড়িতে ঘর আছে সেই ঘরটির নাম কি আরেক বলুন আমাদের মুরব্বিরা সবাই চলে গেল আমরা কি থাকবো আওয়াজ কেউ থাকবে নাই মাটি আমার মাটির জানা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হায় 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 এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার গোরের বিবি ছেলে মেয়ে আছে গো যাহারা জন্মের মতো বিদায় করে দেবে গো গার ঠিক কিনা আয় হায় শেষে হইলাম এই দুনিয়ায় আপনকে গো না আয় হায় শেষে হইলাম এই দুনিয়ায় আমার কিছু নাই ডাইনে বামে মাটি আমার না ডাইনে বামে মাটি আমার যার আমল ভালো যাদের আমলের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ যাকাত আছে হালাল আছে কথা কিনা হারাম আগে থেকে তাকে যারা মাটি পরহেজ যারা ইমানদার ওর হক নষ্ট করে না মানুষের মনে কষ্ট দেয় না মানুষকে হত্যা করে না এমন মানুষ আছে না নাই হারাম থেকে দূরে থেকে হালাল উপর করে খায় কথা কিনা এদের কি বলে ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা বলুন ঠিক কিনা কিন্তু আপনি অন্যের হক মাইরাইলেন খাইলেন মানুষের টাকা খাইলেন সুদে ঘুষে হালাল হারাম সব মিশ্রিত কইরা খাইলেন এই খাওয়ায় নামাজ পড়েন কিয়ামত পর্যন্ত লাভ হইতো না
ওই যে কথা বলে আরে একবার আসে কথাটা খারাপ করলাম না কিটা এই 100 টাকা আপনার ইনকাম করছেন এর মধ্যে 1 টাকা হারাম ধরেন এরকম টাকা হারাম অন্য কাছে বাদ করে আনছেন আনলে আনছেন বিভিন্ন সিটারি করে 100 টাকার মধ্যে ঢুকাই দিলেন 90 টাকার মধ্যে 10 টাকা হারাম পাইছেন হইছেনি এবার 100 টাকা সদাই বাজার করলেন বাড়িতে বিবি বাচ্চা নিয়ে খাইলেন পুরা 100 টাকা হারাম হয়ে গেছে হারাম উপর খাবার খাইয়া রক্ত মাংস হয়ে গেছে হারাম আর সেই রক্ত হারাম হওয়ার কারণে এই রক্ত নিয়ে নামাজ পড়লে সেজদা করলে ইবাদত করলে কবুল হইতো না ঠিক না আর আওয়াজ বলতে ঠিক না ঠিক এই জন্য মানার ব্যাপার হক কথা বলতে হবে কথা বলুন ঠিক কিনা আর না হইলে শুনে পরের বারে গিয়ে কেল্লা লাগাইছো রান খাইছো পিসা ধরবো ঠিক নি বক্তার পিসা ধরো রান খাইছো আর লম্বা বক্তি আসো কথা কইছো না ঠিক নি এই জন্য হারাম থেকে দূরে থাকতে হবে আপনারা নিজের মানুষ খরা করে কিছু বললাম স্বাভাবিক বললাম হারাম থেকে দূরে থাকবেন আপনারা আমার স্বজন আমার স্বজন আপনাদের উপর আমার হক আছে আমার উপর আপনাদের হক আছে সেই জন্য আপনারা নিজের মানুষ আমার পরিবারের মানুষ আপনাদেরকে নিজের বইলেই বলছি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে বাঁচতে হবে আমি একা বলি হ্যাঁ শুধু আমি একা জান্নাতে যাব সবাই জাহান যাইবো হইবনি সেই জন্য জান্নাতের রাস্তা সবাই দেখাই দিব তাহলে নামাজ লাগবনি আওয়াজ নামাজ লাগবনি নাকি একে মাহফিল সাল্লাল্লাহ হ্যাঁ মাহফিলের পাশাপাশি পাঁচ নামাজের আমল করতে হবে ঠিক না সামনে আসতে মাস রাখার দরকার আসেনি যারা আছে এদের কিছু আছে বাজারে দেখবেন শার্ট থাকে আবার দৌড়টা কেল্লার দিকে দিয়া দুঃখা ওয়াজ করতে ওয়াজ কেল্লার দিকে দিয়া কায় আসে আমার বিলের মতো আছে না একবারে হাক্কা মুসলিম মুক্তারি মুন ভাই ওই মনো সব রোজা রাখছে আর আমরা তো এলাকায় এই যে বেশকি ধরে খাইছে না ইমরে নিউগা মুখটা এবার বিলের মতো মুখটা সাহেব দিয়ে সারা কেউ আছে উঠতে মারছে একদিন আমি সামনে হারা আমার শরম লাগছে আমি দেখিয়া শরম লাগছে না আমার মাথা নিচে দোনানি আমি মাথা নিচে দলাইছি শরম আমি দেখছি নারী তাহলে এই ওয়াজ করি কর্তিকা কথা কোন ঠিক না সামনে ঈদের ভরে দি কোন লাগে এবার মুচতে বাইরে গেল গা এত মুসলমান সম্পদের জাকাত আছে মুসলমানের জাকাত হলো পবিত্র হে রমজান মাসে রোজা রেখে দেহে জাকাত দিতে হবে আর না হয় পড়ে গেলে বাঙ্গ আছে ও স্বাস্থ্য কমে যাবেগা শরীর লাল কইলে বলে রোজা রাখে না এমন মুসলমান আসেনিও আবার গেস্টিক শুরু হয়ে যায় বাবা আমার গেস্টিক মাইলস আমি বলে গেলাম আমি আপনাদের সন্তান হাফেজ করিম সুরে বেলালি আমি আগে বলে গেলাম যাদের মানে গেস্টিকের একবারে শরীর হয়ে গেছে গা সামনে মাস রমজান মাস আসছে রোজা রাখবেন আপনার গেস্টিকও তোরে হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আরে বেশি খাইলে রোগ কথা বেশি খাইলে মানুষ মরে খাইলে মরে না কথা করতে ঠিক সেই সামনে মাস আসছে রোজা রাখতে চাই না আওয়াজ চাই না অন্যের মনে কষ্ট দেওয়া যাবে না হিন্দু হোক মুসলমান হোক কোন মুসলমানকে হত্যা করতে পারে না কষ্ট দিতে পারে কোন মুসলমান হত্যা করতে দুইটি বিষয় মনে রাখবেন আল হাক্কু মুররুহ হাক্কুল্লাহ ইবাদ হাক্কুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক আর কি হচ্ছে বান্দার হক কথা কোন ঠিক না
আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, এই যে ইবাদতগুলো আছে, এইগুলি যদি আমরা সঠিকভাবে অনেকে আছে এই সাদিয়ান ভাষা আমার সুরের মধ্যে আমি নাম কইতাম নাম কইতাম না, কত বছর নাম হয়ে গেছলাম। নাম পড়ার দরকার নাই, এখানে যারা আছেন আমার স্বজন আপনাদেরকে বলে যাই, অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই মুসলমান আসেনি। আমার রাসূল সাল্লাল্লাহু নামাজ হইল জান্নাতের চাবি। কথা কোন ঠিক কিনা? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। ওই নামাজ নিজেও পড়তে হবে, পরিবারজনদেরকে নামাজের আহ্বান দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেইজন্য কথা বলতেছিলাম, সেই নামাজ ছাড়া যাবে, সেই নামাজ ছাড়া যাবে, রোজা রাখবো, পিতা মাতার খেদমত। রোজা রাখছেন না, নামাজ পড়ছেন না জীবনে, ভুল হইছে, তওবা করেন, আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কোরআনে পাকে ওয়াজে বান্দা, হে আমার বান্দারা, পাহাড় পরিমাণ করছো বলে হ্যাঁ করছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে চলে আসো। দরজাটা কোন জায়গায়? আমি আল্লাহর মসজিদে চলে আসো। তোমার ঘরের মধ্যে যায় না, বিছিয়ে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, ওইরা চোখের পানি ছাড়ো, তওবা করে